নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি দেখাবো আপনাদের আলুর পরোটা। একটা বলের মধ্যে 1 কাপ আটা নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো আগে থেকে গরম করা জল। জলটা দিয়ে এবার ভালো করে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব আবারও আরেকটু জল দিয়ে এবার আটাটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো আরেকটু জল। আমি একটা বাটির মধ্যে আগে থেকে সিদ্ধ করা নিয়েছি কয়েকটা আলু, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো এবার লেবুর রস। লেবুর রসটা দিয়েছি, দিয়ে দিব এবার সরিষার তেল, দিয়ে দিব 1/2 চা চামচ বিট লবণ, এবার দিয়ে দিব 1 চামচ চাট মশলা। আলুর সাথে মশলাগুলো ভালো করে মেখে নেব। আলুটা একদম মিহি করে মেখে নেব, যাতে আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে। আলুটা যত বেশি মাখানো হবে খেতে ততটা সুস্বাদু হবে। আলুটা আমার ভালো করে মাখানো শেষ। এবার আমি মাথাটা ভালো করে গোল করে নেব। গোল করা হয়ে গেলে আমার রুটিটা বেলে নেব। এবার আমি রুটিটা বেলে নেব। রুটিটা আমি ভালো করে গোল করে বেলে নেব। রুটিটা আমার ভালো করে বেলা হয়ে গেছে, বেশি পাতলাও না বেশি মোটাও না। আগে থেকে রেডি করা পুরটা আমি রুটির মধ্যে দিয়ে দিব। এখন আমি রুটিটা গোল করে মুড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন রুটিটা আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি। এবার এইভাবে রুটিটা ভালো করে মুড়িয়ে নিতে হবে। এখন আমি রুটিটার মধ্যে একটু আটা দিয়ে দিব। আটা দিয়ে এখন আমি রুটিটা বেলে নেব। এরকম করে সবগুলো রুটি আমি বেলে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব বেলে রাখা রুটি। এখন আমি পরোটাগুলো লাল করে ভেজে নেব। চুলার হিটটা মিডিয়াম রেখে সবগুলো পরোটা এভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরোটাগুলো আমি কিভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পরোটা আমি এভাবেই ভেজে নেব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। এখন আমি একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। তো বন্ধুরা একবার হলো আপনারা এই পরোটা বাসায় ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।